ফ্যামিলির মধ্যে শাশুড়ি নিয়া ছেলের বউ আর শাশুড়ির সঙ্গে ঝগড়া লাগি যায়। হেনে লাগে কোনো শাশুড়ি যদি ঘরের ছেলের বউরে পুত্রবধূরে বেশি যদি ওগুলা দোকান বেশি যদি হামবাসন বেশি যদি সবসময় খারাপ খারাপ মাতন, তাহলে এই ছেলের বউে কখনো শাশুড়িরে চাইতো নাই। চাইয়া তখন জানি ছেলের বউ হকলে শ্বশুরকে বেশি ভালো পান বেশি আদর যত্ন করেন, শাশুড়ি হকলরে তেমন ভালো পাই না। এখানে কিছু শাশুড়ি হকলর ভুলোর কারণে ভুল কিতা ও ওটা বেশি তুকানি আর খালি খাম যদি বাসন এগু তো একজন মেয়ে আপনার মেয়ে মনে করিয়া রাখতা ছেলের বউ গড় আঞ্চল পুত্রবধূ বানাইয়া গড় আঞ্চল এই মেয়েটারে আপনি কিছু সময় দিতা, তিলাওয়াতর সুযোগ দিতা, রেস্টর সময় দিতা। এই মেয়েটা তো কোনো খামলা বেঠি নাই, তো বা বান্দি না দাসী নাই। ওলা যদি মনে করেন তাহলে এগুলো তো মেয়ে মারিলি বা এগুলো রৈতিকতা নাই। আমরা দেশ কিছু শাশুড়ি ওলা সল ছেলের বউকে আস্তা দিন খাম করতো, খালি গুমো দেখলেও বেড়ে দেখনি ঘুমত দেখলে লাগাবাড়ি বাড়ে গেল আমরা বউকে খালি ঘুমায় ও খালি গিল্লা করে আরম্ভ। যে শাশুড়ি ছেলের বোর গিল্লা করবা একদিন 2 দিন 3 দিন 3 দিনের দিন ছেলের বোর খানো আইব মার আর আপনারে চাইতো নাই, চাইব না কোন যায় জি না। এর লাগে আমরা এরা মনে করেন মনে হয় ইঞ্জিন নি না কিতা ইঞ্জিন হইলে তো ভালো আসলো বা পেট্রোল বললো চললো অনেক এগুলো তো মানুষ, এটা মানুষ সময় বিশেষ রেস্টর প্রয়োজন আছে আসেন না কোন যায় খাম রেস্টর প্রয়োজন আছে। এর জন্য বিশেষ করিয়া বিবাহিত মহিলা যারা আসল স্বামীর বাড়িতে যেই সময় যাইবা যাওয়ার পরে আল্লাহর ওয়াস্তে তোমার স্বামীর স্বামী হিসাবে শ্রদ্ধা করতাম, স্বামীর হক আদায়টুকু করিয়া যাইতা। 1 নম্বরে থাকছে গিয়া স্বামীর আমানতর খেয়ানত করতা না। স্বামীর আমানতর খেয়ানত করতা না বলে কোন আমানত? স্বামীর যা সম্পদ আছে এগুলা স্বামীরে না কইয়া এগুলা লুকাইয়া ছাড়াইতা না। যদি এরা কোনো মহিলা যদি স্বামীর সম্পদ যদি লুকাইয়া ছাড়া আরম্ভ করেন, স্বামীর যদি পকেট থাকি খালি টেকা টুকা যদি লুকালুকি আরম্ভ করেন, স্বামীর উন্নত হইতো নাই। স্বামীর দিনে দিনে অভাবে দেখা দিব, সম্পদে আপনার ফিস দিলাইব। এর লাগে স্বামীর আমানতরে খেয়ানত করতা না। আর দ্বিতীয়ত তার দেহর আমানতের খেয়ানত করতা না। স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের সঙ্গে অবৈধ গুনার কাজও যাইতা না। আল্লাহর বান্দাগান যার জন্য রাসূলুল্লাহ ফরমায় আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর রাসূল ফরমায় নিকাহ হলো কি আমার একটি সুন্নত, আর আমার সুন্নত যারা বিশেষ করিয়া পালন করতো নাই, স্বইচ্ছায় স্বজ্ঞানে বুঝদারিয়া পালন করতো নাই, সে কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এর জন্য নবীর নিকাহ যেটা আছে সুন্নত যখন একজন পুরুষে আরম্ভ করি লাইব, আমল করি লাইব, নিকাহ করি লাইব। আর মেয়েটার অবশ্যই নিকাহ হয়ে গেল। আর নিকাহ নিসফুল ইমান, নিকাহ লগে ইমানের অর্ধেক অঙ্গ। যার জন্য নিকাহ করার সঙ্গে সঙ্গে পুরুষ আর মহিলা হাজারো হাজার বড় গুনাহ থাকি তারা রেহাই পাইলায়, বড় বড় গুনাহ থাকি তারা বাঁচি যায়। এর জন্য নিকাহ যদি আল্লাহর বান্দাগান কেউ যদি যখন গুনার কাজের দিকে অধিক যাইত্রা গিয়া, তাহলে জলদি করিয়া আপনার জীবনে নিকাহটা করিলেন। আমাদের দেশে কিছু কিছু নতুন নতুন রোগে দেখা দিছে। মাঝে মধ্যে হসপিটালে জওয়ান ছেলে পাওয়া যায় বাবা, যে ছেলে এইডস রোগী হয়ে গেছে গিয়া, কিবা তো আরো মারাত্মক ধরনের বড় ধরনের রোগী হয়ে গেছে গিয়া, এইভাবে পাওয়া যায়। কিলা পাওয়া যায়? অনেক দুনিয়ার জমিনের মধ্যে মহিলারা আছেন, যে মহিলা হল দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসায়িত মহিলা। আল্লাহর ওয়াস্তে যুব সমাজ এই ধরনের মহিলার কাছে আপনার জীবনে আপনি দাঁড় লইবা না, বড় ধরনের রোগে আক্রান্তিত হইবা। কারণ সূরা নূর 18 নম্বর ভারাত, এই 18 নম্বর ভারাত সূরা নূরের ব্যাখ্যা তাফসীর আমি একদিন দেখলাম। একজন উম্মে মহজুম নামে একজন মহিলা আসলা, যে মহিলারে বিবাহ করার লাগি আরবের একজন ব্যক্তি আশিক হয়ে গেছ লাগিয়া রাসূলুল্লাহ বারণ করছেন, নিষেধ করছেন, বলে না না এই মহিলারে তুমি বিবাহ করিও না। এই মহিলা রাস্তার মধ্যে আউরি চলাফেরা করে, বেফাসা হিসাব চলাফেরা করে। আমার নবী যে নিষিদ্ধ করছেন, সিগনাল দিছেন মহিলা মহিলার বিবাহ করিও না, তুমি বড় রোগে আক্রান্তিত হইবা বলে। কেনে এই মহিলা ব্যবসায়ী, এই পুরুষের কাছে এসে জিমা করেন, মানে মিলামিশা করেন, আরেক পুরুষের কাছে টাকার লোভে মিলামিশা করেন। এইভাবে কোন মহিলা যদি ব্যবসায়িত রাস্তাঘাটে কোনো জায়গার মধ্যে কোনো শহরে যদি পাওয়া যায়, কোন পুরুষে যদি লুবি হিসাবে যদি সে গিয়া যদি মিলামিশা করিলায়, এইভাবে কয়েকটা পুরুষে মিলামিশা করার কারণে মেয়েটার মধ্যে রোগে আক্রান্তিত হয়ে যায়, মহিলা একটা রোগী হয়ে যায়। কিছু মহিলার মধ্যে জার্ম জাতীয় একটা রোগ হয়ে যায়। এটার কারণে ছেলেরা যখন গিয়ে মেয়েটার সঙ্গে মিলামিশা করব, অবৈধ কাজ করব, তখন ছেলেরা বেশিরভাগ
এইডস রোগী হইয়া বাবা মারা যায়, এর কারণে আল্লাহর রাসূলে নিষেধ করছেন এইভাবে রাস্তাঘাটের মেয়েরা তুমি দেন আউরি বিবাহ করিও না, আউরি বিবাহ করিও না। যার জন্য বিশেষ করিয়া আমাদের দেশে কিছু কিছু জায়গা শোনা যায় খবর প্রকাশ, এই ধরনের রাস্তার মেয়েরা এরার প্রতি দয়া করিয়া যুব সমাজ আপনার জীবন সুন্দর জীবনডে মূল্য দেওয়ার দরকার আছে, জীবনডে আপনি উন্নত কর্তা, জীবনের মূল্য দিতা। যদি এইভাবে যদি বদ অভ্যাসী মহিলাদের সঙ্গে যদি হঠাৎ ব্যতিক্রমে যদি কেউ মিলামিশা করে তাহলে বরবাদ, জীবন অন্ধকার, খান্দিবাগ রাস্তা ফাইতা না, খান্দিয়া কুল কিনার ফাইতা না। এর জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে অনুরোধ, যার লাগি রাসূলুল্লাহ ফরমান নিকাহ করার সঙ্গে সঙ্গে ঈমানটা পূর্ণ হয়ে যায়, আর নিকাহ করার পরে যদি আবার গুনাহ করে তার বুরা খাসলত এর লাগি কঠিন শাস্তি পাবা, কঠিন শাস্তি আল্লাহ রাখছেন কিয়ামতের দিন। আল্লাহ নবীজি মেরাজ গিয়া দেখি আইছেন সামনে বালা বালা ফলমূল গুলা রাখা খাইতে পারে না, ফসা মাংস গুলা তারা খালি খার। জিব্রাইল তার কারণ কি? জিব্রাইল জানেন ইয়া রাসূলুল্লাহ তার কারণ ইয়া থাকছে গিয়া ওঠা এরা বিবাহিত পুরুষ এবং মহিলা জমিন বিবাহ করছেন, নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের অস্বীকার করছেন। পুরুষ বিবাহিত অন্য মহিলার সঙ্গে অবৈধ কাজ করছেন, আর বিবাহিত মহিলা অন্য পুরুষের সঙ্গে অবৈধ কাজ করছেন। আজকে তারার সামনে বালা বালা ফলমূল গুলা আল্লাহ রাখিয়া ফসা মাংস খাওয়াইতরা, জমিন জেলা নিমক হারামিনা শুকরি খসলা, আজকে আল্লাহ তারা সেই শাস্তিটা দুনিয়ার জমে আখিরাতের জিন্দেগিতে রাখছেন। এর জন্য আল্লাহর বান্দাগান বিবাহ করার পরে ঘরের স্ত্রী যেই নাচন স্বামীর আমানতের খেয়ানত যদি করেন না, স্বামী তোমাদের ঘরের স্ত্রীরে তুমি তাই গালিগালাজ করিও না। 2 নম্বরে দেখছে যে মহিলা পর্দার ভিতরে তখন ঘরের স্বামীরে ইজ্জত দেন, সম্মান করেন, তুমি দেন ঘরের স্ত্রীরে তুমি দেন মারিও না। তোমাদের ঘরের স্ত্রীর 2টা হক 2টা গুণ বালা তুমি দেন ভাইলিলাই। 2 অবস্থায় স্বামী হলে তোমাদের স্ত্রীরে তুমি দেন মারিও না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবাহিত পুরুষ যার তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি তার ভালো ব্যবহারটুকু রাখো, যার জন্য ভালো ব্যবহারটুকু হইতো এর লাগে তুমি তার 2 অবস্থায় মারিও না। 1 নম্বর গালের মধ্যে মুখের মধ্যে মারিও না, 2 নম্বর ফাও সালাইয়া তুমি তার মহিলারে মারিও না। তুমি তার যদি গালের মধ্যে মারো তাহলে তুমি শরীয়তের বিপক্ষে তুমি গুনার কাজ করলা, বুরা কাজ করলা। আর ফাও সালায় যদি একজন মহিলার উপরে যদি অত্যাচার চালাও, এই মহিলার পেটও কোনো আর নেক সন্তান আল্লাহ দান করতে নাই। এর জন্য আল্লাহর বন্দেগান মারার অধিকার আছে, সামনে মারতে পারবা, আপনি মারতে পারেন, অধিকার আছে আপনার স্ত্রী আপনি মারণ, কোনো অসুবিধা নাই। কি পরিমাণ কিভাবে মারতা কোরআন তা সম্পূর্ণ আছে। এর জন্য আল্লাহর বন্দেগান যেই সময় ঘরের স্বামী স্ত্রী উভয় দুইজন আছেন, একজন আরেকজনের হক গুলা জীবনের মধ্যে আদায় করে যাওয়ার চেষ্টা করতাম। ঘর স্ত্রী যেই নাচন স্বামী হঠাৎ রোগে আক্রান্ত হয়ে গেছেন গিয়া, বেমারি হয়ে গেছেন গিয়া, বলে স্বামী বেমারি ভালাইয়া যায় গিয়া, বলে না না দেখো কা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কয়েকটি বিবাহ করছেন। বেমার পড়িয়া কুষ্ঠি রোগে বিছনার মধ্যে কয়েক বছর রইছেন, 12 থেকে 18 বছর একাধারে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছনার মধ্যে তেন রই গেলা বেমারি অবস্থায়। তার অন্যান্য স্ত্রীরা তানরে ছাড়িয়া গেলা গিয়া, কিন্তু বিবি রহিমা স্বামীরে তেন ছাড়িয়া গেলা না। অতটুক পর্যন্ত শরীরটা নষ্ট হয়েছিল। 25 আইয়ুব নবীর শরীরের মধ্যে কীড়া পয়দা হইছেন, কীড়ায় শরীরের মাংস পর্যন্ত জড়িয়া টুকরা টুকরা হইয়া পড়া আরম্ভ হয়ে গেল গিয়া। অন্যান্য স্ত্রী হলে স্বামীরে অবহেলা করিয়া ছাড়িয়া গেলা গিয়া। বিবি রহিমা প্রতিদিন ঘর থাকি বাইর হইয়া মানুষের ঘরে গিয়া কাজ কাম করতাম, ঘরে কাজ কাম করিয়া সামান্য খানি নিয়া ঘরের মধ্যে আসিয়া তার নিজেও খাইতা, স্বামীর মুখের মধ্যে খাদ্য তুলিয়া দিতার দোয়া করতাই, আল্লাহ আমার অত বড় পরীক্ষার মধ্যে ভালাইলাই, আমার স্বামী অসুস্থ বেমারি, আল্লাহ আমি স্বামী তো ছাড়িয়া যাওয়া আমার পক্ষে সম্ভব না, আমি বিবি রহিমা কখনো যাইতাম না। এইভাবে বিবি রহিমা তার জীবনে স্বামীর সেবা যত্ন করিয়া গেলা, স্বামীর হকটুকুতে না দেয় হরজন। যার জন্য আল্লাহর বন্দেগান 18 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আইয়ুব নবীর জিহ্বার যখন কীড়া পয়দা হয়ে গেল, আইয়ুব নবী এখান দিয়ে আল্লাহর দরবার কইলা, আল্লাহ শরীর ফসিল গলিল, কোনোদিন তোমারে বেমার শিফার জন্য কইলাম না, আয় আল্লাহ আমার জিহ্বাত কীড়া হয়ে গেছে, এখন আপনার নাম লইতে আমার বড় অসুবিধা, আমার জিহ্বাটা বালা করিয়া দিলাও, আমার জবানটি বালা করিয়া দাও। ওই সময় আল্লাহর বড় পছন্দ লাগছে, আইয়ুব
নবীর বিমার খান আল্লাহ শিফা দিলাইছন। বিবি রহিমা বড় আনন্দিত হইছন, খুশি হইছন। আগে ছিলা মানে তার শরীর ফসা গলা আসলো, মানুষ অবহেলা করতো, দাঁড় লইতো না। এখন দেখা যায় আইয়ুব নবীর চেহারা সুন্দর, জওয়ান হয়ে গেছেন গিয়ার। বিবি রহিমা জীবনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়ে বাকি জিন্দেগি দেন কাটাইলা। সুবহানাল্লাহ, বাকি জিন্দেগি তাই হাঁটে গেছেন। তার নাম আজ পর্যন্ত রইছিন না, না কই যায়। বিবি রহিমার নাম মানুষের মুখ লইতরা নানি, আমিও লইছি আপনারা কইয়ার উদাহরণস্বরূপ ঘটনা আনতে গিয়া, বুঝাইতে গিয়া। এর লাগি স্বামী কমজোর হয়ে গেলে ইলা কোনো বিবিও কলা আসন। স্বামী যদি টিভি রুগী হয়ে যান, কইবা ই বর্তনি কারণ আমি না ডরাইবা, খালি টিভি হয়ে যাব আমার। হ্যাঁ হ্যাঁ, হাসরি যাইব গিয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিকে, যে পাত্রের দিকে মুখ লাগাইয়া খাইছেন রাসূলুল্লাহ, সেই দিকে মুখ লাগাইয়া পাত্রের মধ্যে পেঁয়াজ মারিয়া খাইছেন। ওই সময় আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি বুঝি না। রাসূলুল্লাহ ফরমান, ওগো আয়েশা, এটা হইল গে মহব্বত, এটা হইল গে মহব্বত। তুমি যেই দিকে মুখ লাগাইয়া খাইছো আমি ওই দিকে খাইলাম। খাওয়া খাওয়া বাবা যাইজ আছে, সুয়ারুল মুমিনি শিফাউন। এক মুমিন আর এক মুমিনের মুখের খাওয়া খাওয়া যাইজ আছে, মুমিনের লাগিয়ে থাকছে গিয়া বেমারের শিফা। হোক সুবহানাল্লাহ। মুমিনের খাওয়া লাগবো, মানে খাওয়া খাওয়া শিফা মুমিন লাগবো। এখন যদি মদ পান করনেওয়ালা এন মুমিন নাই, জুয়া খালনেওয়ালা এন মুমিন নাই, গাঞ্জা খানেওয়ালা এন মুমিন নাই। মুমিন বন্দা যে ভালো কাজ করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, পরহেজগার লোক, আল্লাহ আল্লাহ করনেওয়ালা, এই ব্যক্তির মুখর সোয়া খাওয়া আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করিয়া কোরআন মোতাবিক, নবীজির হাদিস মোতাবিক সুন্দরভাবে যারা বিবাহ করে লিছি, আমাদের দৈনন্দিন জীবনটা সুন্দরভাবে গড়িয়া যাইতো। আল্লাহ আমরা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দান করতো। সবে হোক আল্লাহুম্মা আমিন। রাতাওয়াড়ির মুহাদ্দিস সাহেব তশরিফ লইয়া গেছেন গিয়া, যার কারণে আমার সময় শেষ। মাগরিবের পরে কিছু সময় অন্যান্য কারণে কমছে, যার কারণে দীর্ঘ লম্বা আলোচনা। চাচা আবু তালিবে যখন বাতিজা মোহাম্মদ রে কইলা, ও বাতিজা মোহাম্মদ তুমি মক্কায় থাকো, আমরা 50 জন একটা কাফেলা শাম দেশ, আমরা তিজারতের উদ্দেশ্যে আমরা যাইতাম। আল্লাহর রাসূলে মানেন না, কই না চাচা আপনি আমার সঙ্গে লইয়া যাক্কা। বলে না চাচা আপনি আমার নিতেও লাগবো, চাচা না করেন। আল্লাহর রাসূলে মানেন না। সর্বশেষে আবু তালিবে বাতিজা মোহাম্মদ রে নিয়া, আমরার নবীরে নিয়া টোটাল 51 জন লইয়া তান রওনা দিলা শাম দেশ তিজারতের উদ্দেশ্যে। যাইতে যাইতে যেই সময় ঠিক শাম দেশ পৌঁছে যাইতা, তার এর আগে প্রায় 30-32 মাইল আগে এক বাজার আছে। সেই বাজারের নাম হইয়া থাকছে গিয়া মফরুক। মফরুক বাজারে একজন পণ্ডিত আসলাম। এই পণ্ডিতের নাম আসলো হবিরা, খুব জ্ঞানী। হবিরা পণ্ডিত কাফেলা দেখিয়া কইলা, ও কাফেলা হল আচ্ছা কোসান তুমি তাই কই তাকি আসছো, কই যাইতা? বলে মক্কাত তাকি আসি, আমরা শাম যাইতাম। বলে আমি হবিরা কইয়ার সবর দাওয়াত দিলাইলাম আমার বাড়ি। আমি হবিরা এই রাস্তার দিকে যত কাফেলা যান সবরে আমি দাওয়াত খাওয়াই। দাওয়াত খাওয়াই 50-51 জনের দাওয়াত দিলাইলা। তখন হবিরা দেখছ যে দাওয়াত কইয়া সারা গেলা কি হবিরার গর খালি রইলা শিশু নবী একা অবস্থা একটা মরা গাছর তলে। রাসূলুল্লাহ হেলান দিয়ে গাছর তলে ডাক দি কইল, কাফেলাবাসী তোমাদের কাফেলার সর্দার কে? বলে আমি আবু তালিব। বলে আচ্ছা খোসান একা একজন ছেলে মানুষ এনেকে কম বয়সী। বলে এই লাগে আমার বাতিজা। বলে নাম কিতা? বলে মোহাম্মদ। বাবার নাম কিতা? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। গোত্র কি, বংশ কি? বলে কুরাইশ। জন্ম কোথায়? বলে মক্কায়। যেমনে শুনছেন হবিরা শোনা মাত্র গিয়া আমরার নবীরে জড়াইয়া দরিয়া তেন খান্দন আরম্ভ করলাম। আবু তালিব অবাক, সঙ্গের সাথীরা অবাক। ও হবিরা পণ্ডিত তুমি কোন কারণে আজকে এত বেশি খান্দ? বুঝলাম না। হবিরা কইলা, পরে আমি কইয়ার আপনারা রে তখন রাসূলুল্লাহ রে আদর যত্ন করিয়া ঘরের মধ্যে নিলা। নেওয়ার পরে সারারে মেহমানদারি করিয়া কইলা, আবু তালিব শুনো রে আবু তালিব, জানিয়া রাখো আমি তোমার বাতিজা মোহাম্মদ রে আজকে দেখিয়া ভাইলিলাম, খুশি হয়ে গেলাম। আমি তওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, প্রত্যেকটা কিতাবের মধ্যে আমি পাইলাম সর্বশেষে একজন নবী আসবা, তার নাম হইব মোহাম্মদ, বাপর নাম আব্দুল্লাহ, মায়ের নাম হইব আমিনা, আর বংশ হইব কুরাইশ, মক্কায় জন্মগ্রহণ করবা। আর এই ছোট শিশু নবী ছোট থাকতে সময় ও রাস্তার দিকে একবার তার শাম দেশ সফর করবা। আমি দেখার জন্য অপেক্ষা করিয়ার আজকে আমি 20 বছর থাকি এই মোহাম্মদের অপেক্ষা করিয়ার। সুবহানাল্লাহ। 20 বছর থেকে খালি দাওয়াত খাওয়াইতরা, নবীজির খালি ভাইবার লাগি, দেখার লাগে। হবিরা কিতাবও পাইছত ও রাস্তায় মোহাম্মদ একবার সফর করবা।
যার কারণে দেখেন আল্লাহর বন্দেগান ওই সময় কইলারে বাবু তালিব তুমি শাম দেশ যাইও না বলে এখানে বলে কিছু দুশ্মন হল আসন তারা ওলাদ তওরাত জবুর ইনজিল কিতাবের মধ্যে পাইছে মুহাম্মদের ক্ষতি করিলাই তোবারে তুমি গুরিয়া যাও গিয়া মাল ও বাজার বিক্রি করিলাও তখন সেই বাজারও মাল বিক্রি করিয়া মফরুকর আদেশ ক্রমে আবু তালিবে কাফেলার রওনা দিলাইছে রওনা দিয়া ওই সময় মানে হবিরা কইতরা আমি 10 মাইল পর্যন্ত আগুয়া দিছি উঁচা একটা পাহাড় জাবালা নামক পাহাড়ে উঠিয়া খান্দিতরা কইতরা হায় রে হায় এই নবীর সঙ্গে আর কি আমার দেখা হইব 10 মাইল আগুয়া দিলা কুটুম কেশ বাড়িতে ইলে আগুয়া দেওয়াই তো লোকে সম্মান করা আমরা কুটুম আগুয়া নেই না আগুয়া দেই ইতই লোকে সম্মান করা এবং মহব্বত আপনার বাড়ি যদি কুটুম আইনে আখতে একগুলো আপনি যদি গরো বইয়ে বইয়ে ফোনে ফোনে আনা যায় না এখন যায় আপা ওদিকে আইয়া কইবা বলে ও দর্শন নি গেইটো আন বলে জিও জিও বলে ও গেইটো আন বাই ঢুকি যাক কুটমি আইয়া খাইয়া হইয়া যাইতে মানুষকে বেয়াদ খালি ফোন করে আর আগুয়াই দৌ না কইবেন না হচ্ছে আর যদি আপনি সম্মান করে আগুয়া নেই কমু খাওয়ান কইব মানুষ ঠিক আছে কইবেন না একদিকে সম্মান খারাপ 2 নম্বর দেখুন জানি বাবা আমরার দেশের মধ্যে প্রায় জায়গা দেখবা গ্রামের মধ্যে বিবাহ লাগছে বিবাহ লাগার পরে গাড়ি লাইন ধরছে 20 খান ফন্ড 20 খান গাড়ি লাইন ধরছে ও গাড়ি যার বিবাহর জামাই সাজ্জা যাইতা যাকবা কোনো বাধা নাই যাইতা কিছু আমাদের মা বোন হল আসন প্রকাশ্যভাবে সময় দান বাইর হইয়া বিবাহর গাড়ি দেখাত লাগি যায় এমন দেখাত লাগলা শত শত পুরুষ হকলে মহিলা হকলে দেখিয়া হাসি ঠাট্টা খড্ডা কিন্তু মহিলারা হয়তো জানেন না এইভাবে অনিচ্ছায় তান কোনো জরুরত নাই এমত অবস্থায় যদি বাহির হয় বেগানা পুরুষের প্রতি তান যদিও দৃষ্টি পড়ে মহিলারও যদি দৃষ্টি পড়ে ইডাত তাকি কিন্তু আমরাও গুনাহগার হইছি আর যার কারণে দেখুন জানি কোনো ছেলে যদি বাড়ির থাকি বাহির হইয়া বিদেশ বাড়ি যদি যায় আর এই ছেলেটারে দেখবায় মা বাবা সবে নিয়া গাড়ির মধ্যে তুলিয়া দেন খেনে তুলিয়া দেন মায়ার কারণে সারায় গাড়ি যখন সারি দেখ ঘুরিয়া আইন কিন্তু মায়ে যত সময় পর্যন্ত গাড়ি দেখুন অত সময় পর্যন্ত মা ঘুরিয়া ঘরে আসেন না মার কত মায়া ওলাদুল লাগি যত সময় দেখবা গাড়ি যার আসলে তার ছেলে দেখরানি না ও ছেলে আমার গাড়ি আমার ছেলে ও গাড়ির মধ্যে ও গাড়ি ওখান দেখলা মা শান্তি যখন গাড়ি চক্কুর আড়ালে যায় তখন মা ঘুরিয়া গড়ায় কত মায়া মা মেয়ে যখন নাইর আসার পরে 7 দিন 10 দিন তাকিয়া মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায় ঠিক তেমনি ভাবে সারায় যখন আগ বাড়িয়া দেন তখন মেয়েটা দেখবায় যখন যাক গাড়িটা যতক্ষণ পর্যন্ত চক্কুর আড়ালে গেছে না ততক্ষণ পর্যন্ত মা কিন্তু ঘরের মধ্যে ঘুরিয়া আসেন না বেশিরভাগ মা অপেক্ষা করুন আওলাদের প্রতি বেশিরভাগ মায়া রাখন বাবায় রাখন কিন্তু তার তাকি বেশি দ্বিগুণ মায় বেশিরভাগ আওলাদরে মায়া করুন আর মা জীবনে আওলাদের প্রতি কষ্ট বেশি করেন এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এই যে মরা গাছর কথা কইলা হে হবিরা পণ্ডিতে উঠিয়া কইলা শুনো হবিরা পণ্ডিতে জানাইরা হবিরা পণ্ডিতে লগে লগে কইলা আমার এই মরা গাছর মধ্যে হেলান দি বসা দেখলাম মোহাম্মদ যখন বিদায় দিলাইলাম বেশ দেরি হইল না মরা গাছটা আবার কি করলো বলে জিত্তা হয়ে গেছে কুড়ি দিলাইছে সুবহানাল্লাহ এর লাগি ইটই লগে আপকিতা গাছর পর্দা হইল গে গাছর চামড়া ফালাই দিলে দেখবা গাছর দাম কমি যায় কমেন না কেউ চামড়া ফালাই এগুলো নিবেন না দেখেন আপনার বাড়িতে মুরুগ আসুন 5টা বাজার নিতে সময় 4টা মুরুগ বাজারের মধ্যে লইয়া যায় এই সময় যদি আপনি একটা যদি রুম ফালাইয়া চুলাইয়া লইয়া যায় এগো বাজার নিলে বিকতো না মানছে ডরাইয়া নিথা নাই নিবানো করছে হইবার হবো ইয়া ফটো করবা হইবা এগু কিতার হবো চুলাইল কি অস্ট্রেলিয়ান দিকে আইছিল না হইবার আপনি বলে না এগু চুলাইয়া লইয়া আইছি রে নিয়াও কাটিয়া খাইল তাই রুম পালাইয়া লইয়া আইছি কইবা না এগু ফুকে ধরিস এক মুরুকে গুর রুম এগুলো তার পর্দা মুরুকর রুম পালাইয়া নিলে ও দেখা যায় এগুর দাম বাজারও কমে গেছে হাঁস হক্কা গরু হক্কা ছাগল হক্কা তার শরীরের যদি চামড়ার মধ্যে রুমটা সরে যায় অটোমেটিক দাম কমে যায় ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ এবং মহিলা আমরা এই জমিনের মধ্যে চলতে গিয়া যদি কোনো মানুষে পর্দা করে না অটোমেটিক মানুষের জমিনের দাম কমে যায় একটা ফ্রেন্ড বার হয়েছে 3/4 কই নিতে হ্যাঁ 3/4 হাঁটুর উপরে তাকেন না নিছি হাঁটু গুড়া যদি তাকে এতে বাধা নাই
আর হাঁটুর উপরে যদি কোনো কাপড় পরিধান করেন যুবক ভাইয়েন জানিয়া রাখবা মাকরুহ তাহরিমে হারাম, হারাম বাহির করিয়া চলা আমরার লাগে জার্জ নাই, আমরা সত্রে আওরত ডাকিয়া রাখা হইল কি আমরার লাগি ফরজ। সত্রে আওরাত দুই অবস্থায়, পুরুষদের হক মহিলাদের হক খুললে কোনো গুনাহ নাই। এক হালত ইয়া থাকছে গিয়া কোন হালত প্রস্রাব পায়খানার হালত মানুষেতে জরুরত আদায় করতে গিয়া তাদের যদি সত্রে আওরত খোলা হয় গুনাহ নাই। আর দুই নম্বরে ইয়া থাকছে গিয়া স্বামী স্ত্রী উভয় মুজামিয়াতের সময় সত্রে আওরত যদি খোলা থাকে তাহলে কোনো গুনাহ নাই। আর হর অবস্থায় সত্রে আওরত খোলা মাত্র মানুষ গুনাহগার হয়ে যায়। এখন মাসলা হইল কোন মানুষে বাথরুমের মধ্যে গোসল যদি করে গুনাহগার হইব না উলঙ্গ অবস্থায়। কিতাবের মধ্যে কোরআন শরীফের মধ্যে আছে একটা আয়াত আছে কিরামান কাতিবিন, ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন দুইজন ফেরেশতা আছেন, মানুষ যখন একবারে গোসলখানার মধ্যে উলঙ্গ হয়ে যায় দুইজন ফেরেশতা লজ্জার কারণে নিকট থেকে সরিয়া যান গিয়া, এর লাগি নবী যে ফরমাইছেন একবারে উলঙ্গ হইয়া তুমি তাই গোসল করিও না। আল্লাহ রাসূল কইছেন একবারে উলঙ্গ হইও না। যার কারণে বিশেষ করিয়া যদি কোনো মানুষের যদি পর্দা যদি করে না, মানুষ আজকে মনে করো আপনারা ও যতজন আসন ওর মধ্যে যদি যে কোনো একজন বাইয়ে যদি খাইলটাকে যদি হাফ প্যান্ট লাগে লাথুর বাজারে যায় মানুষে কিতা কইবা কইবার মুখর হুয়া মাথার দুশোশ নয়া দল নাকি একগুলো এগুলো টেকা হারিয়ে গেছে, এগুলো মাথাতে স্ক্রুপ দিল হয়ে গেছে কইবার কইছে একটা হাফ প্যান্ট লাগাইলে কতটা মাতিবা না মাশাআল্লাহ সাহেব আইছে না। এর কারণে বিশেষ করিয়া হাফ প্যান্ট লাগাই যদি কোনো যুবকের লাগাই যদি যায় অটোমেটিক তার সম্মান কমে যাইব গিয়া। এক ফরজ রে তরক করার কারণে, এক ফরজ রে তার তরক করার কারণে, পর্দা না করার কারণে অটোমেটিক তার সম্মান কমে গেছে গিয়া। আর যদি ফুল প্যান্ট লাগাইয়া যায় কিংবা তোর লুঙ্গি লাগাইয়া যায় সেও হইতো না, কারণ সম্মান জায়গার থাকবে। এ খালি পর্দা কমে গেলেও মানুষের সম্মান জমিন থাকি কমে যায়, উঠি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনের মধ্যে বড় সুন্দরভাবে আল্লাহ আমরা পাঠাইছেন। আমরা সব থেকে সুন্দর শ্রেষ্ঠ মানব জাত, তাই মানব জাতিরে আল্লাহ সুন্দরভাবে জমিনে পাঠাইছেন। তারপরে মানুষের জীবন আরো বেশি সুন্দর করতে পারবো মানুষের যদি রাসূলুল্লাহর জীবন আদর্শের প্রতি যদি খেয়াল করে লক্ষ্য করে। রাসূলুল্লাহ কিভাবে চলছেন খাইছেন কিভাবে ঘুমাইছেন ইতার প্রতি যদি খেয়াল করে, আল্লাহর রাসূলে কিলা কাপড় পরিধান করছেন ওটার প্রতি যদি মানুষ একটু খেয়াল করে, ইনশাল্লাহ প্রত্যেক মানুষের জীবন পরিবর্তন হইবে। মানুষের খালি সুন্দর সুন্দরের শেষ নাই। আমরা পুরুষ জাত মুখ আমরা দাড়ি আছে, দাড়ি দিয়া পুরুষের সৌন্দর্য। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনে খারে সৃষ্টি করছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম সৃষ্টি করতে সময় 60 জায়গার মাটি আনছেন, 60 জায়গার মাটি আনছেন। হে জিব্রাইল না আজরাইলে আনিয়া একত্রিত করিয়া দুনিয়ার জমিনে ইকান মক্কায় অবস্থিত, মক্কা থেকে কিছু দূরে তাইফ থেকে আরো সামান্য দূরে 10-12 মাইল দূরে এক জায়গার নাম ওয়াদি মুহাররম, ওখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। আদম সৃষ্টি করার পরে আদম রে নিয়ে আল্লাহ বেহেশত রাখছেন। আর 40 দিন পরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। মা হাওয়ারে আদমের সামনে আনতে সময় আল্লাহ বড় সাজাইয়া আনিয়া হাজির করাইছে। কিলা সাজাইছেন বলে জেউর দিয়া মানে জেওরাত দিয়া বিভিন্ন গহনা দিয়া মা হাওয়ারে আল্লাহ সাজাইছেন। টোটাল 62টা জেওরাত পরিধান করাইয়া আদমের সামনে আল্লাহ হাজির করলেন। সুবহানাল্লাহ। এর জন্য মা হাওয়ারে প্রথম মূলত আল্লাহ সাজাইছিলা, গতিকে মহিলা এখন জেওরাত পরিধান করিয়া সাজয়। এর লাগি জেওরাত মহিলা হল লাগি যায়। আদমর কোনো সৌন্দর্য নাই, তাই নইলে আল্লাহ সারা সুন্দর দিলাইলা সাজ দিলাইলা হাওয়ারে আমার কিচ্ছু দিলাই না। আল্লাহ কইলা দিয়ার সৌন্দর্য। তো আদমে রেস্ট করছেন, আরাম করছেন, ঘুমাইছেন। আর ঘুম থেকে উঠিয়া আদমে দেখুন তার মুখ দাড়ি উঠি গেছে। ও প্রথম দাড়ি উঠিল। তাই না হাত দিয়া কইন আল্লাহ আমার মুখ কিতা ইতা বলে ইতা তোমারে সুন্দর দিছি। ও আদমের জন্নতর গ্লাস বা সাইয়া যেমনে দেখছো নি দাড়ি দেখিয়া কইলে আল্লাহ আমার আর কিচ্ছু লাগতো না, সুন্দর আমার সবটা কি সুন্দর হয়ে গেছে, আমিও খুশি হয়ে গেছি গিয়া। ও আদমে ওখান খোয়ার পরে আল্লাহ কবুল করছেন। এর জন্য পুরুষের সৌন্দর্য হইল মুখর দাড়ি দিয়া, আর মহিলাদের সৌন্দর্য হইল জহুর দিয়া। সুবহানাল্লাহ।
এর লাগি সবেও তো সৌন্দর্য চায়। মানুষে যত সুন্দর করে কাপড় পরিধান করে তত বেশি সুন্দর লাগে, আর যত বেশি উলঙ্গ থাকে কম কাপড় পরিধান করে উপস্থিত মানুষে দেখিয়া হয়তো মজা করব, হাসিব, মজাও করব, কিন্তু পরে মানুষে ঘৃণা করে, পরে না যায়। যে কোনো মানুষ হোক, পেঠা মানুষ হোক, বেটি মানুষ হোক, কেউ যদি অধিক যদি লেঙ্গা হালতে চলে তাহলে এই মানুষের খুব বেশি মানুষে অবহেলা করিয়া থাকে। এর জন্য শরীয়তের একটা হুকুম হইল গিয়া পর্দা করা আমরার লাগি ফরজ। পুরুষ এবং মহিলা উভয়ের লাগি পর্দা করা হইল গিয়ে ফরজ। পর্দা হইতে আমরা বাড়ির দরজা জানালা তো লাগাই, এটাও পর্দা। ওরা লাগে বাড়ি আড়াল দেই, এটাও পর্দা। কিন্তু খালি ই পর্দা শেষ নাই, মূল পর্দা হইল আপনার আমার চক্ষু, জবান, গোটা দেহ। জবান আর চক্ষু দুইটারে হেফাজত করিলে মানুষ বহু ধরনের গুনাহ থাকি মানুষ বাঁচি যাইব। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার এক একটা নিয়ামত দান করছেন। চক্ষু এক নিয়ামত দান করছেন, জবান আজকে দেখো নিয়ামত দান করছেন খান। যদি খান থাকতেন আমি কই আর আপনারা শুনলাম না, আমার মাত আমি শুনলাম না। কত বড় একটা নিয়ামত, এর লাগে খানের হেফাজত করবা। ভাই এনতে দেখছি বেশি খানে দিয়ে একগুড়ে ঢুকাইয়া খুব বেশি চালাই না, মোবাইল চালাই। খানে দিয়ে এগু না হইলে চলে রানি, আল্লাহকে আসতে এগু কম চালাই জানি, এগু বহুত ক্ষতিকারক, বুঝরা না। এমনি ভাল লাগের, মজা লাগের, হইতরা না। আমরা দেখলাম প্রায় জায়গায় ওগুলা খানে দিয়ে ঢুকাইয়া একগুড়ে সড়কা দিয়ে যান, গাড়ি হরন দিলে শুনে নিলাম, বুঝাইছেন? মানে এগুন ঢুকার পরেও শেষ, খান বন্ধ। এর কারণে কমসে কম একগু ঢুকাব খানো আর একগু লঠাইয়া রাখব। আর ওই একদিন রেলও খাটিছে এক ছেলে 100 গ্রাম, তারে হে খানত দি ঢুকাইয়া রেলও বুঝে মোবাইল চলা কৌশল এ আর কিচ্ছু বুঝবাই বলি পাওয়ার দিছে কিবা। আর খানত ঢুকাইছে, ইঞ্জিন আইছে, বুধু আইছে না, তো বাড়িয়া গেছে জোয়ান ছেলে। আরো বইছে বড় বেআখল লাগান রেলও মানুষ বই। কত কঠিন জায়গা নানি, কঠিন রাস্তা, এনে কোনো ব্রেক মারা আছে জি না। যত সময় চাইব চেষ্টা করবো, বেশ চেষ্টা করেন না তারা, মারাত্মক কিচ্ছু হইলে থোড়া থুড়ি ব্রেক মারবো। আর এমনি যদি দেখো ছাগলের বাচ্চা আর গরু এগুলোর কারণে 1000 প্যাসেঞ্জার মরিস তা মারিয়া যাইবও যাইব, মানুষ এটা কে আরো করে না তারা। কারণ রেল এখান 2 লিকুর উপরে চলে, কড়া ব্রেক মারলে ভাল্টি খাই, যে কোনো গাড়ি ভাল্টি খায়, এখানে আরো বেশি ভাল্টি খায়। যার কারণে রেলও মরলে কিচ্ছু নাই বলে দেখ বেসরি পয়সা দিয়া যাও, দররে বাঙ্গানরে মাররে ড্রাইভার কিচ্ছু কইবার নাই। মরছ কিচ্ছু নাই, দয়া হইতে কিচ্ছু দিব, নাইলে আর কিচ্ছু নাই। যার কারণে বিশেষ করে আমরা কিছু দুইশ আছে রৌডও আমরা আটিতে সময় কোন সময় ব্যতিক্রম আমরা করি, আর বাদে গাড়ির ড্রাইভার হলের খালি গালাগালি। ড্রাইভার খালি দোষ নাই রে বাবু। গতকালকে সকালে নিলাম বাজার গেছে, ছোট মাছ আনা। আমার অনেক অতিথি কইলা ছোট মাছ, এটা গোশ টুস না, এটা আমরাও বুঝ ভাই, গোশ খাইতে খাইতে বুড়া লাগি আসছে। ছোট মাছ আনতেও নিলাম বাজার, এবার আগে খামার বাড়ি খুলনা সিনচুনিয়া। ও অনেক বাইকালা বাইয়ে আসতে যাইতে আমি দেখি আর গরুর বাচ্চা 14 দিনের ফালাই ফেলাই আগে পড়ে গেছে। বাচ্চা দিয়ে ফালাই না নি, কিন্তু 14 দিনের বাচ্চা হোক আর আপনার 1 মাসের হোক, 3 মাসের হোক, এটা বাচ্চা খালি ফালাই দেখুন যায়, খালি ফাল দেন আইয়া বালা বালি বেটার আগে পড়ে গেল। পড়িয়াও মাথা খান বাচ্চার বাটি গেছে, চামড়া সরি গেছে, রক্ত বার। এখন দোষ খালি বাইকালা দিলে না। তোমার বাচ্চা তুমিও দরিয়া রোড ক্রস করো না, বা তুমি রোডটা ক্রস করো না, একটু দরিয়া গিয়ে ফালাই বা বাইক যার গাড়ি যা। আমরা তো দোষী নাই, রৌডিকু তো রৌডো গরু দেওয়ার তো অর্ডার নাই, রৌডো তো ছাগল দেওয়ার অর্ডার নাই। রৌডো আপনি বইয়া নিশ্চিন্তা মোবাইল বাজাইতে আপনার অর্ডার নাই। রৌডো ইলে অ্যাক্সিডেন্ট হইলে দায়ী আপনি, আসলে গাড়িওয়ালা দায়ী না। বেটা ইন্স্যুরেন্স দের, বেটা ইন্স্যুরেন্স ক্লেম করবো, বা বেটা 1000 রোড ট্যাক্স 1000 সপ্তাহ 1000 রৌডিকু তো গাড়ি চলতো। ইগুত বইয়া গপ, ইগুত ছাগল দিগরা, গরু দিগরা আমরা একগুড়ে দেওয়াও লাগে। আর বাদে খালি গাড়িওয়ালা ধুম গাইল দেওয়ার খানে। আসলে ভুল আমরা আপনার বা গাঁর রাস্তার দেহ যেগু মোটামুটি সরকারের রেকর্ডও গেছে গিয়া, ইগুত আপনি গরু ছাগল দেওয়াও অত্যন্ত ভুল। এটা গাইডলাইন লেখা আছে। আমরা এর ঘরে দেই না কিছু জায়গায় গরু ছাগল ইলা রশি বাইন লাগাইয়া দেওয়া, গাড়ি যেতে তামাই দেওয়া লাগে। আমরা দেই একগুড়ে দেই, যার কারণে কইয়া প্রায় জায়গা তার অ্যাক্সিডেন্ট ইয়ালে বাদে গাড়িওয়ালারে আমরা দেখছি, আমরা ড্রাইভার গাড়ি চালায় বা নিজেও চালানি জানি, প্রায় সময় চালাই, ড্রাইভিং লাইসেন্স বানাইছি। তে দেখলাম একটা ব্যাংক বা ব্যাঙ্গের উপরে গাড়ি তুলতে দুঃখ লাগে।
ব্যাঙ্গুটো নেন রোডও কোনো দেখলাম ব্যাঙ্গরুকে তুলতে সময় ড্রাইভারে খাটাইয়া না এগু ব্যাংরে অসাতা মারতেছে না পারতে কোনো মানুষ মারবনি কোনো গাড়ি আলায় মারতে জানি শুনি মারলে তাই হত্যাকারী হয়েছিল ফাটতে তারা মারে না ফাটতে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে না তার কারণে আর এক গুরু আসন হয়তো অ্যাক্সিডেন্ট করেনেওয়ালা ইচ্ছাকৃত অবস্থা করেন এক ভদ্রলোকে একবার সিগারেটের এক গাড়ি বেশি ফেলাই দিছি সিগারেটের আগে মূল্য বেশি আসলো বেশি লাইছি আস্তা গাড়ি আর বাদে নিয়ে এখন নদীত নিয়ে টাক খালি ছাড়িচ্ছে আর কইছে এটা বাংলাদেশ বাসী গেছে আস্তা গাড়ি বেশি দিছি বুঝেছি 1.5 কোটি টাকা দেশা কেন ওইগুলো হালাল ইলুন হচ্ছে সিগারেটের গাড়ি উদাহরণ দিলাম গুয়াহাটির থেকে আগরতলার যাই চক্করা দিয়ে হইলাম একটা বাদে তা সব প্রুফ বার হয়ে গেছে কিন্তু ধরতে পারছেন না তারে পরে আস্তে আস্তে বার হয়ে গেছে বড় এক মালবাড়ির ব্যবসা রেয়া লক ছাড়িয়ে দিছি আর আস্তা গাড়ি কোনটা কন্ট্যাক্ট করিয়ে বেশি আর খালি গাড়ি নিয়ে কালবাটা ছাড়িচ্ছে বড়া নদীতে সম্পূর্ণ ফল্ট করলো রানি হচ্ছে একটা গাড়ি নষ্ট করলো 1.5 কোটি টাকার সিগারেট বিক্রি করিবা লাগবে আর এক মাজনকে মারলো মালর মালিক মারলো লগে 2 জন মারিয়া জুলুম করিয়া সম্পদ বানাইছেন কিন্তু তার লাই কোনো অবস্থায় জায়েজ নেই হয় জায়েজ না আমরা জানা আছে তুইতে এক গুরু আসন ও আখতার দনি ওয়াত লাগবে বুঝাইছেন আখতার দনি হইতে পারবা কিন্তু ক্ষতি করবো যার কারণে বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে জমিনত দিছেন আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলতে ফিরতে খাইতে একটু চিন্তা ধারণা করতাম মানুষ জীবনে মানুষের ভুল হয় মানুষ তো ফিরিস্তা নাই মানুষ ভুল হইব ইনসান নাসিন শব্দের থেকে আইছে মানুষের ভুল হইব কিন্তু মানুষে সংশোধন হইতো আর আবার সংশোধন হওয়ার চেষ্টা করত মানুষের ভুল হইল আল্লাহ ক্ষমা দিন আল্লাহ কইছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন আমি আল্লাহ তওবাকারীরে বড় ভালো হয় ভুল করছো তোমারে আমি আল্লাহ মাফ দিলাই তুমি তওবা করো তওবা করার আমি আল্লাহ বড় পছন্দ করে আমি বড় ভালো হয় সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন کرام আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া পৃথিবীটার সৃষ্টি করছেন আর আল্লাহর যাতে সবরে জানাইছেন আল্লাহর যাতে জানান ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আমরা ইনসান আর জিন্নাত দিয়গুরের কইল আল্লাহ ও ইনসান আর জিন্নাত তুমি তান দেখি হারলে দেখাও দুনিয়ার বারাক কোনা কানো গিয়ে দেখাও চাই দুনিয়ার বারাক কোনো বৈজ্ঞানিক কোনো সায়েন্টিস্ট দেশই না আজ পর্যন্ত জি না যাওয়া সম্ভব হয়েছে কোনো বেটা যাইতে পারছে না কোনো বেটা যাওয়া সম্ভব নাই দুনিয়ার বাহিরে যাওয়া সম্ভব নাই যার জন্য আল্লাহ যাতে কইলাম তোমরা অত পাওয়ার খেলা অত শক্তি তোমরা আমারে দেখাও অনেক সময় আমি আল্লাহকে তোমরা জানোরে বন্ধ হল দেখিছেন তোমরা যদি শক্তি থাকে পাওয়ার থাকে একটাবার দুনিয়ার বারাগে কোনো খানো দেখাও আবার আল্লাহ কইরা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ও বান্দাগণ তোমরা শুনো রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া একবার ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ করে লাইমো দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো না দুনিয়া দুনিয়া হিসাবে থাকতো না কোনো পাহাড় থাকতো না সমতল হয়ে যাইবার কোনো নদীও থাকতো না একবারে শুকাই যাইব বড় বড় যেটা সমুদ্র আছে তার কোনো পানিও থাকতো না গোটা দুনিয়ারে আমি আল্লাহ মাটির সমান করে লাইমো আমার বন্ধ হলি সময় কেউ থাকতা নাই একমাত্র তোমাদের প্রভু সৃষ্টিকারী স্রষ্টা যেন এই থাকবা আল্লাহ ব্যতীত কেউ দুনিয়ার জমিন আর থাকতা নাই কেউ থাকতা নাই খালি শুধু থাকবা হে আল্লাহ থাকবা ও আল্লাহ যাতে হইতরা বন্দারে সব জিনিসের মধ্যে আমি আল্লাহ সৌন্দর্য দিয়া দিছি দুনিয়া বানাইলাম বানানির পরে আমি জিব্রাইল কে পাঠাইলাম জিব্রাইল তুমি যাও আমি দুনিয়া বানাইছি ওখানে গিয়া ঘুরিয়া দেখিয়া আল্লাহ দুনিয়া এখান তো একবারে অন্ধকার তখন আল্লাহর যাতে দুনিয়ার জমিনের সৌন্দর্যর লাগি ফরসাবার লাগি কি করলা সূর্যরে সৃষ্টি করলাম আসমানের সৌন্দর্যর লাগি তারকা সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া লড়িত কুটি মারার জন্য আল্লাহ বড় বড় পাহাড় তৈয়ার করিয়া রাখছেন যার কারণে আল্লাহর যাতে জানাই আমি দুনিয়াটার মধ্যে একটা আব্রু দান করছি নিচে হইল গিয়া মাটি উপরে হইল গিয়া আসমান বিভিন্ন জায়গার চতুর্দিকে আমি জলাকার অবস্থা রাখছি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তা করে আমি আল্লাহর যাতে দুনিয়ার মধ্যে একটা সৌন্দর্য দান করছি আর যত মখলুক সৃষ্টি করছি সবটাকে আমি শ্রেষ্ঠ এবং সুন্দরভাবে তোমাদের জমিনের মধ্যে বানাইয়া পাঠাইছি সবটাকে আমি তোমরা সৌন্দর্য দিছি দেখুন একটা উদাহরণ বাবা দুনিয়ার জমিনের মধ্যে গাছ আছে আপনার বাড়িতে একটা গাছ আছে যে কোনো একটা গাছ হোক
গাছর যদি ফাতা থাকে না, গাছর সৌন্দর্য থাকে না, তাক মনে কর যায় ই মরা গাছ চাইবা না নিয়ে আপনি মরা গাছ মরা নাই, যেমন ফাতা যদি পড়ি যায় ও একদিন আর সারা রবার গাছর ফাতা পড়ি যায় বলার ইয়া আল্লাহ, ফাত্তা পড়ি পড়িয়া সারা দেখা যায় খালি মরা ডাল, আসলে এগু মরে না, এগুবার দেখতে হয়ে যায় মরিয়া আসছে না, সারা ফাত্তা পড়িয়া আসছে। গাছর যদি ফাতা থাকে না, গাছর সৌন্দর্য নাই। ফল গাছে যদি ফল ধরে না, সেই গাছের কোনো মূল্য নাই। গাছের যদি চামড়া থাকে না, তার কোনো সৌন্দর্য নাই। এর জন্য আল্লাহর বান্দাগান যে কোনো গাছের চামড়া হইল গে তার পর্দা, আর তার গাছের ভাত হইল গে তার লাগে সৌন্দর্য। আমরা ইনসান জাত, আমরা রলা পর্দা করার হুকুম আছে। আমরা শরীরে যদি কাপড় দিয়া ডাকিয়া যদি আমরা শরীরটারে রাখি না, তাহলে শরীরের কোনো সৌন্দর্য থাকে না। আর মাথার মধ্যে যদি চুল থাকে না, একটা নিয়ামত আল্লাহ দিছেন, তাহলে মানুষের মধ্যে কোনো সৌন্দর্য থাকে না। সব আল্লাহর সুন্দর, সব আল্লাহ কিতা করছেন, দান করছেন। এর জন্য রাসূলুল্লাহ একবার এক গাছের মধ্যে হেলান দিছিলা, আর ও গাছও আবার জিততে পুড়ি দিলেন। সুবহানাল্লাহ। কোন জায়গা এই গাছটা? আবার নবীজি তখন ছোট আসলা, আল্লাহ রসুল তখন একবারে ছোট্ট আসলা। রাসূলুল্লাহর বয়স যেই সময় 12 বছর হয়েছে, শিশু নবী, আবার নবী বলিয়া পুরা প্রকাশিত না। নবীরে আবার সবে নবী বলিয়া চিনেন না। চাচা আবু তালিবর দেখতে আসলা।